মুফতি আমির হামজা 2 বছরের অধিক সময় আজকে জেলখানায়। কেন? কত চোরের জামিন হয়, ডাকাতের জামিন হয়, সন্ত্রাসীর জামিন হয়, হাজার হাজার কোটি টাকা লুটপাট যারা করেছে, দেশকে আজ এই পর্যন্ত রসাতলে ঠেলে দিয়েছে, ওদের জামিন হয়, কিন্তু আলেমদের জামিন হয় না। কি অপরাধ, কি অপরাধ! আচ্ছা রাখেন, আজকে ছোট্ট একটা আলেম রফিকুল ইসলাম মাদানির ডান্ডা বেরি পড়াইছেন। আচ্ছা ভালো, জাহান্নামের ডান্ডা বেরি পড়ার জন্য তৈয়ার আছেন তো? যারা পড়িয়েছেন আল্লাহর নামে শপথ করে বলছি, জাহান্নামের ডান্ডা বেরি পড়ার জন্য প্রস্তুত হন। আলেমের কোমরে গরু রশি লাগাইছেন, জাহান্নামের ফেরেশতারা রশি নিয়ে রেডি, খালি দমটা বন্ধ হইতে দেরি, রশি লাগাইতে দেরি করবে না। তৈয়ার হন। ইসলাম তামাশা মনে করছেন? ছোটবেলায় খতনা করাই দিছে, আর কোরবানির সময় হারাম টাকা দিয়া গরু কোরবানি করে খাইবেন আর মনে করবেন পাক্কা মুসলমান। না না, অত সহজ না। ভালো করে খেয়াল করেন, পাক্কা ইমানদার একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তার জন্য জান্নাতে গাছ রোপণ করে দেবে। কোন সুবহানাল্লাহ। আবার খেয়াল করেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দেখানো যাকাত আছে, দান আছে, কিন্তু মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি দিয়া, বিশাল বড় জুব্বা লাগায়া, হাজি টাইটেল লাগায়া, খালি ধান্দাই হলো ইসলামকে কিভাবে বিদায় করা যায়। ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলছি, তোমার নামাজ, তোমার রোজা, তোমার দান, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না? ইসলাম তো তামাশা না। কি দরকার ছিল ঢাকা থেকে ঘন্টার পর ঘন্টা সফর করে সেখানে এত কঠিন কথা বলা? আমরা জানি এই কথা বলার কারণে বিশ্বনন্দিত কোরআনের মুফাসসির আজকে জেলখানায়। আমরা জানি এই কথা বললে আমার উপরে মামলা হতে পারে, হামলা হতে পারে, তারপরেও কেন জীবনের ঝুঁকি নিয়ে এই কথাগুলো বলি? কেন বলি? ইসলাম তামাশা না। তামাশার বিষয় বানাবেন না ইসলামকে। ভণ্ডামি ছাড়েন, পারলে মুসলমান হন, আর না হয় বেঈমানের খাতায় নাম উঠায় দেন। টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না? নোয়াখালীবাসী, কি টুপি দিয়ে মুসলমান হওয়া যায়? আরে ভাই, টুপি তো ওই যে আমার দেশে কয়েকদিন আগে খ্রিস্টান পোপ আসছিল না, চান্দির ভিতর একটা লাগাইছিল, মনে হয় যে সর্বনার পিসাব। ঠিক না? কিন্তু ওই বেটা কি মুসলমান? ওর পরনে বিশাল বড় জুব্বা ছিল। আমারটা কয় টাকা দাম রে ভাই? ওরটা আরো দামি। খ্রিস্টানদের সবচাইতে বড় পোপ। পাগড়ি তো আমাদের পার্শ্ববর্তী দেশের ওই শিখেরাও পরে। তাহলে টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না, দাড়ি দিয়ে মুসলমান হওয়া যায় না, পরনে জুব্বা দিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান তারা জন্ম থেকে মৃত্যু, একেবারে রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন। আল্লাহ বলবে আসলিম, এই সারেন্ডার কর, মুসলমান হ। সাথে সাথে বলতে হবে আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সাথে সারেন্ডার করলাম। আল্লাহ বলছে হালাল, আমার কাছে হালাল। আল্লাহ বলছেন হারাম, আমার কাছেও হারাম। এর নাম মুসলমান। এর নাম কি জোরে বলেন? কি বেজার হচ্ছেন? খেয়াল করেন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহাল, সূরাটার নাম বলেন তো? সূরা নাহাল এর 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? তাহলে সূরাটার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 90। এই আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি।